এরে ঠাকুরগার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মাওলা কেমন? আমার মাওলা তখন নালিশ শুনিয়া বলে, এ জমিনের মাটি, আগে আমার একটা প্রশ্নের জবাব দে। এ সমুদ্রের পানি, আমি আল্লাহর একটা প্রশ্নের জবাব দে। এ ফেরেশতার দল, আগে আমি আল্লাহর একটা প্রশ্নের জবাব দে। বলে কিসের প্রশ্ন আল্লাহ? এবার আল্লাহ কয়, বল তোরা যে আমার বনি আদমের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দিতেছো, এই বনি আদমকে কি তোমরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? এবার সমুদ্রের পানি কয়, আল্লাহ আপনিই তো বানাইছেন। জমিনের মাটি কয়, আল্লাহ আপনিই তো বানাইছেন। ফেরেশতার দল কয়, আল্লাহ আপনি তো বানাইছেন। এবার আমার আল্লাহ কয়, যদি আমি বানাইয়া থাকি ও সমুদ্রের পানি, এ জমিনের মাটি, ও ফেরেশতার দল, যদি আমি আমার বনি আদমকে বানাইয়া থাকি, খবরদার তোরা আমি আর আমার বান্দার মধ্যে নাক গলাইবি না। কারণ আমি আল্লাহ যে কেমন রহমান, আমি আল্লাহ যে কেমন গফুর। ওরে আমার বান্দা যত গুনাহ করুক না কেন রে, আমার বান্দা একটা বার যখন বলবে, ও আল্লাহ আমি বড় গুনাহগার, আবার আল্লাহ কয়, বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা যখন কান্না করবে, ও ঠাকুরগার যুবকেরা, আল্লাহ কয়, বান্দারে তোর কান্না এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, আমি আল্লাহ তোর কান্না ফেরত দিব না, আমি আল্লাহ তোর কান্না কবুল করে নিব। আল্লাহ কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা বান্দি কত অন্যায় করছো, আমি আল্লাহর কাছে নিয়ে বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো গফুর আর কেউ নাই। ও কলিজার যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক গান গাইতো, গান শুনিয়া মানুষ তারে টাকা দিত, টাকা দিয়া পরিবার চালাইতো। আল্লাহর বান্দা যৌবনে কত গান, বুড়া বয়সে আর কণ্ঠে সুর নাই, আর কণ্ঠের মধ্যে কোনো গান নাই, ওই কণ্ঠের মধ্যে সুর আমার আল্লাহ ছিনায় নিয়েছে। এই বুড়া মানুষ এখন গান গাইতে পারে না, কেউ তার গান শুনে না, টাকাও দেয় না, ছেলে মেয়ের কাছে কোনো দাম নাই, কারণ টাকা না থাকলে কেউ দাম দেয় না। এই আল্লাহর বান্দা বলে, আমি এখন কোথায় যাব? আল্লাহর বান্দা জান্নাতুল বাকির কবরস্থানের কাছে আইসা কান্না করতেছেন আর বলতেছেন, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আমি বলো না ফরমান, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, যৌবন বয়সটা কাটাইছি গুনার মাধ্যমে রে আল্লাহ। হে আমার ইমানদারেরা, এই ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ একমাত্র ইমানদার ছাড়া বাকি কাউকেই এই আয়াতের মধ্যে শামিল রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই মুমিন, সবাই বলেন কি? আমরা সবাই মুমিন। তাহলে আল্লাহর এই কথাগুলো কাদের জন্য? কথা কান না খায়, এটা কথাটা তো বলবেন কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দির দল, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে আমার আদরের বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। কার ভয়? জোরে কোন কার ভয়? বলেছেন কি? আল্লাহর ভয় করার কথা আমার আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো। ও ঠাকুরগার যুবক,
ও পর্দার আড়ালের আম্মা জান, শুধু এই আয়াতে না আল্লাহর ভয়, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে আমার আল্লাহ কয়, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, تكاثر عنه أفهام الرجال بها قرآن كلام الله بشنو قديم أستي نعينو। আল্লাহ শুরুতেই বললেন আমি আল্লাহকে ভয় করো। কার ভয়? এই ভয়ের দ্বারা বান্দাকে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহর ভয়টাই পারে বান্দাকে গুনার থেকে দূরে রাখতে। কথা কোন ঠিক কিনা? বান্দাকে গুনার থেকে দূরে রাখতে একমাত্র একটা জিনিসই পারে। আর যত ওয়াজ করেন সব মিথ্যা। একমাত্র গুনার থেকে বিরত রাখতে পারে আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর গোলামেরা, কলিজার যুবক, গুনার থেকে যে বান্দারে তাকওয়ার কারণে বিরত রাখে একটা জ্বলন্ত প্রমাণ দিয়া দেই কোরআনে হাকিম থেকে। আপনারা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই? শুনছেন না? আল্লাহর কি ছিলেন? কথা কয় না। কি ছিলেন? পয়গম্বর ছিলেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা আমার আল্লাহ দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সুন্দর চেহারা, ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, ইউসুফের দিকে তাকাইলে তৎকালীন মহিলারা ওরে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলতো। এত সুন্দর চেহারা আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ দান করেছিলেন। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আপনারা জানেন। ওই 7 বছর বয়স, ওই সময় থেকে জুলাইখা ইউসুফরে পাইয়া লালিত পালিত করতে লাগলো, কাছে রাখতে লাগলো। ইউসুফ আলাইহিস সালামের বয়স আস্তে আস্তে বড় হয়ে গেল। 40 বছর যখন হয়ে গেল, এই টোটাল 33 বছর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে লালিত পালিত হলেন। এদিকে জুলাইখা দিলের ভিতরে তামান্না, ইউসুফের দিকে যতই তাকায়, ইউসুফ আলাইহিস সালাম যতই বড় হয়, জুলাইখার ভিতরে প্রেমের তুফান শুরু হয়ে যায়। এ যুবক, কি হয়? কথা হয় না? কি হয়? প্রেমের তুফান। আমগো যুবকের মধ্যে প্রেমের তুফান হয়নি? এই 14 ফেব্রুয়ারি গেল, কত তুফান শুরু হয়েছে বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? হায় রে তুফান। তুফান কন্ট্রোল করতে শিখো। যারা তুফান কন্ট্রোল করতে পারে এদেরকে আল্লাহ বড় বানায় দেয়। জোরে কও সুবহানাল্লাহ। তুফান কন্ট্রোল করো। আজকেও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে কম বেহায়াপনা হয় নাই। কথা কন না? শহীদ মিনারে ফুল দেওয়ার বাহানা করে এদেশে আমার কলিজার যুবকেরা, আমার আদরের বোনেরা আজকেও বহু অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছিল। কথা কন ঠিক কিনা? এগুলো তাকওয়া না থাকার কারণে হয়। বহু কলেজে পড়ে, স্কুলে পড়ে আমার বহু যুবকেরা আছে, বহু আমার বোনেরা আছে, একটা ফুল ধরে কাউকে প্রপোজ করতে যায় নাই, কারণ তাদের মধ্যে একজনের ভয়। তিনি কি? আরো জোরে কন কে? আল্লাহর ভয়ের কারণে।
তুফান তো উঠবেই। এটা কন্ট্রোল করার সবচেয়ে বড় মেডিসিন হলো তাকওয়া। কথা কয় না? তাকওয়ার কারণে মানুষ গুনাহের থেকে দূরে সরে যায়। শুনেন তাহলে ঘটনা, বানোয়াট কথা না, তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামের এই বিষয়টা। জুলাইখা বহুদিন টার্গেটে ইউসুফরে নিয়ে কবে একটু একাকী ফিল করবে। আমগো যুবকরাও তো বহু বাহানা করে, সিফাই সাফাই কোন দিন একটু বান্ধবীরে ভাবে, ওই দিনই মনের সমস্ত চাহিদা পূরণ করবে। কথা কোন ঠিক কি? ও যুবক, তোমার মতো আমিও যুবক, আমি তোমার বিরুদ্ধে না, আমি চাই আমার মতো হুজুর বানাইতে না, আমার মতো বক্তা বানাইতে চাই না। আমি চাই আমার সোনার বাংলার প্রত্যেকটা যুবকের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাক। কথা কোন ঠিক কি? খোদার কসম দিয়া বলতেছি, এছাড়া ভিন্ন মাকসাদ নাই আমার। কোন দলের দালালিও গাবো না, কোন দলের না, কারো আঘাত করে কোনো কথা বলবো না। আমি নিজেই তো ঠিক না, তো কার আঘাত করে কি কথা বলবো? কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কলিজার যুবক, ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা ফাঁদ পাচ্ছে, কবে একা কিভাবে পাবো? ইউসুফের সাথে আমার মিলন হবে। অন্দরমহলের মধ্যে ঢুকাইয়া এবার জুলাইখা সব ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। এবার ইউসুফ আলাইহিস সালাম রে একা ভাই একা, ইউসুফ এতদিন আমি তোমার দেখে শুনে রাখছি, ইউসুফ রে আজকে একা দুইজন হইছি, এসো আমরা মোহাব্বতে মিশে যাই। কি কয়? মোহাব্বতে মিশে যাই। ইউসুফ রে আমার দিলের তামান্না, আমি তোমার সাথে মিশে যেতে চাই, তোমার সাথে আমার ভালোবাসা বিনিময় করতে চাই। ঘরের চতুর্দিকে দরজা বন্ধ, কেউ নাই, এমন অন্দরমহলে ঢুকছি যেখানে একটা পিঁপড়া পর্যন্ত ঢোকার ক্ষমতা নাই, এমন একটা গোপন জায়গা ইউসুফ আলাইহিস সালাম রে একাকী করে রাখছেন। এ রানী শঙ্করের যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখন ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে জুলাইখা কি যেন একটা চাদর দিয়ে, একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখছে ওই ঘরের মধ্যে। খুব খেয়াল করেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জুলাইখা এইটারে আবার চাদর দিয়া মুড়াইয়া রাখছো, এটা কি? এবার জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ যেটারে চাদর দিয়া ঢেকে রাখছি, ইউসুফ রে এইটা হলো আমার ক্ষুধা। জোরে কর নাউজুবিল্লাহ। ক্ষুধারে কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট করে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম কয়, কেন প্যাকেট করে রাখছো সুন্দর করে কাপড় দিয়া, কেন ঢেকে রাখছো বলো? জুলাইখা ডাক দেয়া কয়, ক্ষুধার সামনে আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জুলাইখা তুমগো ক্ষুধা কি দেখেনি? এ ক্ষুধা দেখে? মূর্তি দেখে? কথা কয় না, দেখে? দেখে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, জুলাইখা যেই ক্ষুধারে কাপড় দিয়া ঢেকে রাখছো, এই ক্ষুধা কি দেখার শক্তি আসেনি? এবার জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ না না, আমার ক্ষুধা তো দেখতে পারে না। কয়, যে ক্ষুধা দেখতে পারে না তারা কাপড় দিয়া কেন বাঁচাইছো? এবার জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ এই জন্যই কাপড় দিয়া বাঁচাইছি, আমার ক্ষুধা আমার দেখে না, কিন্তু আমি যখন তোমার সাথে অপকর্ম লিপ্ত হয়ে যাব, ওই সময় আমার নজর তো ক্ষুধার উপরে পড়বে, আমি আমার ক্ষুধার দিকে তাকাইয়া লজ্জা পাবো। এই জন্য আমি আমার ক্ষুধাটাকে সুন্দর করে ঢেকে রাখছি, যাতে আমার নজরটাও ক্ষুধার দিকে না পড়ে। এই কথা বলা মাত্র ইউসুফ আলাইহিস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, রে জুলাইখা তোমার ক্ষুধা দেখে না, তাও তুমি তোমার ক্ষুধার থেকে বাঁচতে চাও, তোমার ক্ষুধারে তুমি কাপড় দিয়া ওরে জুলাইখা সুন্দর করে প্যাকেট করে রাখছো। তোমার ক্ষুধা তোমারে দেখে না, কিন্তু তুমি তোমার ক্ষুধারে দেখো। এই জন্য তোমার ক্ষুধাটারে সুন্দর করে প্যাকেট করিয়া তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হতে চাইতেছো, আর বলতেছো আমাদের এই বিষয়টা কেউ জানবে না, কেউ জানবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রে
বলছে আস্তে হচ্ছে, আওয়াজ দেন কে? ইউসুফ আলাইহিস সালামের খোদাকে, আমাদের খোদাকে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে জুলাইখা, ও জুলাইখা, তুমি তোমার খোদার চোখ থেকে বাঁচার জন্য খোদারে তুমি সুন্দর করে মুড়াইছো। এ জুলাইখা, আমি তো একজন মাওলার গোলাম, আমারও তো একজন মাওলা আছে। ওরে জুলাইখা বল, আমার খোদার চোখ আমি কেমনে ভাগি দিব? আমার খোদা কেমন জানো? বলে আমার খোদার কুদরতির চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। সূরা আল্লাহু আকবার। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আমার খোদা এমন, আমার খোদা এমন খোদা, এরে জুলাইখা, আমার খোদা এমন শোনে, আমার খোদা এমন শোনে। ওই একটা ছোট পিপিলিকা, কালো পিপিলিকা, আমাবর্ষা রাত, যে রাত কিছুই দেখা যায় না, ওই একটা কালো পিপিলিকা আমার মাওলা বলেন, আমার আল্লাহ তাআলা কেমন দৃষ্টি। ওই কালো পিপিলিকা আমাবস্যা রাত একটা কালো পাহাড়ের উপর দিয়া, গভীর গরণ্য গভীর বন, এই বনের মধ্য দিয়ে একটা কালো পিপিলিকা কালো পাহাড়ের উপর দিয়া যদি চলে, আমার আল্লাহর এমন দৃষ্টি। ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ ওই কালো পিপিলিকাটাকে আমার আল্লাহ স্পষ্ট দেখতে পান। সুবহানাল্লাহ। আর হাজার হাজার ফিট আটলান্টিক মহাসাগর কোন, যত মহাসাগর কোন, হাজার হাজার পানির ফিটের নিচে, ওই পানির নিচে ছোট্ট একটা বালিকণা, যেটাকে সুদা সুদা চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, অত ফিট পানির নিচে ছোট্ট একটা বালিকণা যখন আর একটা বালিকণার সাথে ঘষা খায়, আমার আল্লাহ কেমন বাসির, কেমন সামি। ও ঠাকুরগার যুবকেরা, ওই ছোট্ট একটা বালিকণা, বালিকণার ঘষার শব্দটাও আমার মাওলা শুনতে ভাই। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা, আমি পারবো না রে জুলাইখা, তুই তো তোর খুদারে ভয় করো, আমিও তো আমার খুদারে ভয় করি। ওরে আমি তোর সাথে অপকর্ম লিপ্ত হতে পারবো না, কারণ আমার মালিক ওরে অল টাইম আমারে দেখতেছেন, আমি তোর সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। আল্লাহর দরবারে ভেঙ্গে বললেন আমার আল্লাহ, কা ইউসুফ রে, যেহেতু আমারে ভয় করছো, তোর গুনাহ থেকে বাঁচার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ইউসুফ দৌড় দে, কত ঘরে কত দরজায় তালা লাগাইছে, ওরে ইউসুফ তুই দৌড় দে, তোর দায়িত্ব দৌড় দেওয়া, আর তালা ভাঙার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ কোন। এবার ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আল্লাহু আকবার বলে দৌড় দেয়। ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, ইউসুফের দিলের মধ্যে কার ভয়? আস্তে কেন, জোরে কোন। ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়ের কারণে আমার আল্লাহ ওই জুলাইখার ওই কুপ্রস্তাব থেকে, ওই খারাপ বিষয় থেকে আমার আল্লাহ একমাত্র তাকওয়ার কারণে রে যুবক, আমার আল্লাহ ইউসুফ রে ওই জুলাইখার ওই কুমন্ত্রণা থেকে, কুপ্রস্তাব থেকে আমার আল্লাহ হেফাজত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা গুনাহ থেকে ফিরতে পারি না কেন? কারণ হলো আমাদের মধ্যে কার ভয় নাই? জোরে কোন, আরো জোরে বলেন। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দা আছে, বেপথে কোটি কোটি টাকা কামাই করতে পারে, আছে না নাই?
একটা সই দিলে 5 লাখ টাকা হাদিয়া পাবে, 10 লক্ষ টাকা হাদিয়া পাবে। কিন্তু সবাই না, সবাইকে আমরা খারাপ বলি না, সবাইকে আমরা খারাপ বলি না। সব প্রশাসন খারাপ না, সব নেতা খারাপ না, সব এমপি খারাপ না, সব মন্ত্রী খারাপ না। কিছু কিছু আছে যারা আল্লাহর ভয় করে, এমন ভয় করে আল্লাহর বান্দাকে যত টাকাই দিবা আল্লাহর ভয়ে একটা টাকাও হারাম কামাই করে না। আছে না নাই? এগুলো একমাত্র হয় কার ভয়ে? জোরে কোন? আমার আল্লাহ মেসেজ দেয়, বান্দা ইত্তাকুল্লাহ, এ বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা এ বান্দি, তোর 1 নম্বর আমল শিখাই দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করবা মানেটা কি? মানে আল্লাহর ভয় করে দূরে সরে যাবা, এটা বোঝায় না। আমরা দুনিয়াতে বিভিন্ন জিনিসকে ভয় করি। চোর পুলিশকে ভয় করে, করে কি করে না? এই কথা কোন করে কি করে না? চোর পুলিশকে ভয় করে, ডাকাত পুলিশকে ভয় করে। কারণ কি? পুলিশের কাছে গেলে, ধরা হয়ে গেলে আমার অবস্থা কেরাসিন বানায় ফেলবে। কথা কোন ঠিক কিনা? ডাকাত পুলিশ দেখলে বলায়। গতকালকে আমার মাহফিল ছিল নাটোর সিংড়াতে, সামনে বিশাল ডাকাতি হচ্ছে, প্রায় 30 জন ডাকাতি করতেছে। আমরা গাড়ি নিয়ে আগাইতেছি, অল্প 2 মাইল পরেই এই অবস্থা হইতেছে। কিছু বান্দারা ওই ডাকাতের কবলে পড়ে একটু আগায় আইসা, ওদের জন্য আমি আজকের মাহফিলেও দোয়া করতে চাই। 4 জন যুবকরে সব কেড়ে নিছে, কিন্তু ওরা একটু আগায় আইসা সব গাড়িকে ব্রেক দিচ্ছে, বলে ভাই সামনে আগাইবেন না। 30 জন লোক ডাকাতি করতেছে। তো আমরাও বাহির হয়ে গেছি, আমার প্রাইভেট কার নিয়ে বাহির হয়ে গেছি, কিন্তু আমার ড্রাইভার একটু গাড়িটা আটকায় দিল। আমি বললাম ব্রেক দিলি কেন? বলে পিছনে গাড়ি ঘোড়া দেখি কি ব্যাপার। আমার গাড়িতে যদিও স্পেশাল হরেন আছে, পুলিশের হরেন, ভিআইপি হরেন, কিন্তু বিপদ। ও কলিজার যুবক, দাঁড়ায় গেলাম। এক যুবক, এক বৃদ্ধ, এক বুড়া বাবা ইসা কয়, হুজুর এই দিকে আগাইবেন না, ডাকাতি হচ্ছে, গেলে অবস্থা খারাপ। আমি সাথে সাথে গাড়ি থেকে নাইমা ওই থানার ওসিরে ফোন দিলাম, 3 লাইনে ফোন দিলাম আমার সফর সঙ্গীর দিয়া। সাথে সাথে 2-3 গাড়ি পুলিশ চলে আসলো, আমাদেরকে নিয়ে আগাইলো। দেখলাম ডাকাত তো দূরের কথা, ডাকাতের কোনো চিহ্নও নাই। ওরা সংবাদ পাইছে, পুলিশ দেখলে ডাকাত কি কাছে আইছে না দূরে সরে গেছে? কথা কয় না, কাছে আসে না দূরে যায়। এখন আল্লাহ কয় আমারে ভয় করো, তার মানে কি আল্লাহ থেকে দূরে সরে যাব? কথা কয় না, আল্লাহ কয় আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ কয় আমারে ভয় করে দূরে সরে যাবা না। আল্লাহর ভয় মানে ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর ভয় কথার অর্থ হলো আমার আল্লাহর আযাবের ভয় করো। কিসের ভয়? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাব ছোট না বড়? জোরে কোন? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর আযাব তেমন বড়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ভয় করবি, কথাটার মানে হলো, মুফাসসির কেরাম বলেন আল্লাহর ভয়ের মানে হলো আল্লাহর আযাবের ভয় করো। আর আযাবরে ভয় করে দূরে সরে যেও না। আল্লাহ তাআলার আযাবের চাইতে আমার আল্লাহ আর একটা জিনিস আছে, সেটা হলো আমার আল্লাহ বড় সাংঘাতিক রহমান। কথা কয় না, আমার আল্লাহ বড় সাংঘাতিক রহিম। আল্লাহ কয় আমার আযাবের ভয় করি, আমায় আল্লাহ, আমি আল্লাহর থেকে দূরে সরে যাবি না, আমি আল্লাহর রহমতের আশা রেখো। আল্লাহ কয় আমি আল্লাহর রাগ থেকে, আমি আল্লাহর রহমান আর রহিম নামের পাওয়ার বেশি। বান্দা তুই আমায় আল্লাহ, আমি আল্লাহর আযাবরে ভয় কর, আর আমি আল্লাহর রহমতের আশা কর। এই 2 জিনিসের মাঝেই হলো তাকওয়া। জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ স্পষ্ট বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা আদেশ করেছেন, আর 2টা আদেশের 2টা ফলাফল আল্লাহ বয়ান করেছেন। 1 নম্বর আদেশ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, ও কলিজার যুবক, ও ঠাকুরগার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাকের 2 নম্বর কথা হলো, আল্লাহ কয় অকুলু
কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন আকুলু কওলান সাদীদা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছি। তবে কথা বলার শক্তি দান করেছি বলে এই না তুমি মনে যা আসবে তাই বলবা। আল্লাহ কয় আকুলু কওলান সাদীদা। কথা যদি বলো সত্য কথা বলো, ভালো কথা বলো। আমার আল্লাহ কথার দ্বারাই মানুষকে সম্মানিত করেন, আবার এই কথার দ্বারাই মানুষকে বেইজ্জতি করেন। কথা বলেন ঠিক কিনা? কথা মারাত্মক এক হাতিয়ার। আল্লাহ তাআলা বলেন কথার শক্তি দিয়েছি আমি আল্লাহ, তোমাকে জবানে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি। তোমার কথাটা নিয়ন্ত্রণ করো, আমি আল্লাহ যেভাবে বলতে বলি সেভাবে বলো, মন গড়া কথা বলো না। কথা কন ঠিক কিনা? আজকে তো আমরা অনর্গল বলতে পারলেই মনে করি বিশাল দামি। আমার মতো বক্তার মতো কেউ বক্তা নাই, আমার মতো বক্তৃতা দেনেওয়ালা কেউ নাই, আমার মতো কণ্ঠের অধিকারী কেউ নাই। আল্লাহ কয় না রে বান্দা, কথার শক্তি আমি আল্লাহ দিয়েছি, কথাটা নিয়ন্ত্রণ করো, কারণ জিহ্বা মারাত্মক একটা অস্ত্র। কথা কন না, জিহ্বা মারাত্মক অস্ত্র। মিথ্যা ছাড়া আমাদের অনেকের ভাত হজম হয় না। কথা কয় না, অন্যের সমালোচনা ছাড়া চার হোস্টেলের চাটাই মজা হয় না। আছে না নাই? এ বুড়ো বাবারা কথা কন না কে? চার হোস্টেলে সাফাবাজি না করলে চাই কেমন যেন মজা লাগে না। আছে না নাই? গোপন টোপনে আমরাও মাঝে মাঝে বসি, শুনি চাচার কি হালাত, আমার বাজানেরা কি আলোচনা করতেছে। আর ওই চাওয়ালা সুন্দর একটা মনিটর দিয়া নাচ গানের ব্যবস্থা করে রাখছে। আমার চাচারা তো আর এই হাতিয়ার টিপতে পারে না, এরা আর কি হরবি, সময় তো ব্যয় করতে পারে না। চাচারা চার হোস্টেলে গিয়া এক চাচা আর এক চাচার সাথে আলোচনা করে, আলোচনা কইরা বিভিন্ন নেতার ভাবনায় বিভিন্ন মনে হয় দেশটা তার হাতে। কথা কন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, কথাকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলার ভঙ্গিটা তোমার ঠিক মতো করতে হবে। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, এই কথা অনেকে বলতে পারে না, তুমি বলতে পারো। বলান কে? জোরে কন। আল্লাহ এত সুন্দর কথা অন্য কোন মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ দেয় নাই। দিছে? এ কথা কন না, দিছে। আমার আল্লাহকে, আমি মানব জাতিকে আমি আল্লাহর আদরের বান্দা বান্দিরে, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। ও বান্দারা, ও বান্দিরা রে, এই কথাটা তুমি অপব্যয় করো না। কথার তো দ্বারা তুমি মানুষের কাছে নষ্ট হয়ে যেও না, কথার দ্বারা মানুষের কাছে খারাপ হয়ে যেও না। কথা বলো কম। আমার নবী হাদিসের মধ্যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আমার নবী বলেন, যে আল্লাহর বান্দা চুপ থাকে, কম কথা বলে, আমার আল্লাহ তাকে নাজাত দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ।